হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। অনেকগুলো বড় আপডেট একটাই ভিডিওর মধ্যে আজকে রয়েছে। প্রথম আপডেটটা আদিত্য রয় কাপুরকে কেন্দ্র করে মহীশুরি পরিচালনাতে আশিকি 2 এর পরবর্তীতে সম্ভবত আরও একবার আদিত্যকে আপনারা দেখতে পেতে চলেছেন, যে ছবিতে আশিকি 2 এর মতনই আদিত্যর বিপরীতে কাজ করতে চলেছেন শ্রদ্ধা কাপুর। এবং শ্রদ্ধা কাপুর আদিত্য রয় কাপুরের এই যে জুটি, এই যে পেয়ারিং, সেটাকে কিন্তু অডিয়েন্স খুব বড়োভাবে অ্যাপ্রিসিয়েট করেছিল, খুব বড়োভাবে সেলিব্রেট করেছিল সেই সময়। ফলত এই জুটিটাকে নিয়ে যদি মহীশুরি আরও একবার ছবি করেন, সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি সেটা একটা হাইপ, একটা বাস কিন্তু ক্রিয়েট করতে পারবে। এবং কে বলতে পারে ছবিটা ভালো হলে সেটা বক্স অফিসের সফলতাও পেল এবং আদিত্য রয় কাপুরের একটা প্রপার কামব্যাক হলো। কারণ আদিত্য রয় কাপুর কিন্তু আমার একজন খুব পছন্দের অভিনেতা, আমার একজন পছন্দের হিরো। যদিও সে একেবারেই আনসাকসেসফুল, কিন্তু সে যদি কামব্যাক করে আমি কিন্তু খুব খুশি হব। এবং এই পেয়ারিংটা দেখবার জন্য আমি প্রচণ্ড বেশি এক্সাইটেড। এর পরবর্তী আপডেটটা দেবা, অর্থাৎ শাহিদ কাপুরের আপকামিং সিনেমাকে কেন্দ্র করে যে ছবিটা টিজার অলরেডি আমরা দেখে ফেলেছি। দুর্দান্ত ছিল টিজারটা এবং ট্রেলার আসতে চলেছে খুব শিগগিরই। রিলিজ ডেট সম্পর্কে মেকারদের তরফ থেকে এখন অব্দি অফিসিয়ালি কোনো রকম অ্যানাউন্সমেন্ট নেই, তবে 2 মিনিট 22 সেকেন্ডের একটা ট্রেলার হতে চলেছে, যেটা সিবিএফসির দ্বারা অলরেডি পাস হয়েছে। এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। দেখা যাক ট্রেলারটা কীরকম হয়। যদি ট্রেলারটা ভালো হয় সেক্ষেত্রে কে বলতে পারে একটা ডিসেন্ট ওপেনিং এই ছবিটা লাগলো। রিমেক হওয়া সত্ত্বেও একটা ঠিকঠাক ওপেনিংও যদি লাগে, আমি তো বলবো সেটা খুব ভালো ব্যাপার। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে ওয়েলকাম টু দি জঙ্গল একটা এনসেম্বল কাস্ট রয়েছে। আপনারা সকলেই জানেন সেই ছবিটা 70% শুটিং অলরেডি ডান। 2025 জুনের মধ্যে ছবিটার শুটিং মেকাররা এখানে শেষ করে ফেলবার টার্গেট করছে। দেখা যাক সেটা তারা করতে পারে কিনা। যেটা আপডেট আপনারা অলরেডি জানেন, 2025-এর ক্রিসমাস উইকেন্ডে ছবিটা মুক্তি পেতে পারে। আর যদি সেটা হয় সেক্ষেত্রে আভাতারের যে পরের পার্ট জেমস ক্যামেরুনের, সেটাও সেই সময় মুক্তি পাবে। ওই রকম একটা সময়ে ওই ছবিটা আসবে। তার সঙ্গে সঙ্গে আলফা আসবে, আলিয়া ভাটের শারবারি বাগের ওয়াইআরএফ স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবি। তার সঙ্গে সঙ্গে শক্তিশালিনী বছরের একদম শেষ দিনে আসতে চলেছে হরর কমেডি সুপারহিরো ইউনিভার্স। সেটা এখন বিশাল বড় একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। ফলত সব কিছু মিলিয়ে ওই সময়টাতে প্রচুর প্রচুর ছবি মুক্তি পাবে এবং বক্স অফিসে ক্ল্যাশ করবে। একে অপরের শো খাওয়াখাওয়ি, কেড়ে নেওয়া, সেটাকে নিয়ে পলিটিক্স, বাওয়াল। বছরের শেষ ভাগটা কিন্তু জমতে চলেছে। এর পরবর্তী আপডেটটা ওয়ামিকা গাব্বিকে নিয়ে। ইনফ্যাক্ট ওয়ামিকাকে নিয়ে দুখানা আপডেট রয়েছে। একটা হচ্ছে রণবীর সিং এর বিপরীতে তাকে আমরা দেখতে পেতে চলেছি সম্ভবত বাসিল জোসেফের পরিচালনায় রণবীর যে সুপারহিরো ছবিটা করছে, সেখানে ওয়ামিকাকে আপনারা ফিমেল লিড হিসেবে দেখতে পেতে পারেন। যদি সেটা সত্যি হয়, আপডেটটা যদি সত্যি প্রমাণিত হয়, সেক্ষেত্রে ওয়ামিকাকে রণবীর সিং এর সঙ্গে কীরকম লাগে অন স্ক্রিন, এই পেয়ারিংটা কীরকম লাগে সেটা দেখবার জন্য আমি অবশ্যই এক্সাইটেড। এর পরবর্তী আপডেটটা ওয়ামিকাকে নিয়ে, যেটা আপনারা কিন্তু একটা তেলেগু ছবিতে ওয়ামিকা গাব্বিকে সম্ভবত দেখতে পারেন নানির বিপরীতে। এবং নানির ছবি মানে সেখানে ওয়ামিকা গাব্বি যে কোনো নায়িকাই নানির ছবিতে একটা ঠিকঠাক রোল পায়, একটা এমন রোল পায় যেটা কিন্তু ভালোভাবে লেখা হয়, একটা প্রপার স্পেস পায়। ফলে তো ওয়ামিকা এখানে যেটা ভালো রোল পাবেন সেটা আপনার নিশ্চিত থাকতে পারেন। তবে দেখা যাক, এগুলো কোনোটাই এখন অব্দি অফিসিয়াল আপডেট নয়, ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেটগুলো আসছে। পরবর্তীতে মেকার হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করবে। এর পরবর্তী আপডেটটা লাভ অ্যান্ড ওয়ারকে কেন্দ্র করে সঞ্জয় লীলা ভানসালির আপকামিং ছবি, যে ছবির মধ্যে বলিউডের এই মুহূর্তে টপ 3জন খুব সাকসেসফুল 3জন অ্যাক্টরকে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন। একজন হচ্ছেন ভিকি কৌশল, একজন হচ্ছেন আলিয়া ভাট, আর একজন হচ্ছেন রণবীর কাপুর। এই 3জনের মধ্যে একটা খুব ইমোশনাল ডায়লগ হেভি কনফ্রন্টেশন সিন থাকতে চলেছে, যেটা শুটিং অলরেডি কিন্তু 3জনই করে ফেলেছে। এবং 3জনের পারফরমেন্স নাকি সেই পার্টিকুলার সিনটাতে জাস্ট দুর্দান্ত ছিল, এরকমটা কিন্তু ইনসাইডার রিপোর্ট উঠে আসছে। 2025-এর মাঝামাঝি সময়ের মধ্যেই ছবিটার শুটিং এখানে মেকাররা র্যাপ আপ করে ফেলবার চেষ্টা করছে, যাতে করে পোস্ট প্রোডাকশনে তারা অনেকটা বেশি করে টাইম দিতে পারে। এখন দেখা যাক, ছবিটা আশা করব খুব ভালো হবে। এবং ওরিকে এই ছবির মধ্যে আপনারা দেখতে পেতে চলেছেন। ওরি অনেকেই হয়তো চিনবেন না, যত না চেনেন ততই ভালো। আমি ভুল করে চিনে ফেলেছি, যেহেতু এই লাইনে আমাকে কাজ করতে হয়। ওরি খুব ভাইরাল হয়ে গেছিল, মুখ তো শিওর চেনেন, আপনারা দেখেই ফেলেছেন করে এরকম করে ছবি তোলে সেই মালটা। ফলে তো যাই হোক, আমার মাল বললে অনেকে আবার রেগে যেতে পারে, কিন্তু ও মালই আছে বেসিক্যালি, তাই জন্যই মাল বললাম। তো ও বেসিক্যালি থাকতে চলেছে ছবির মধ্যে। এখন কীরকম কী ক্যারেক্টার পায়, আদৌ কোনো প্রয়োজন আছে তার জন্যই সঞ্জয় লীলা ভানসালি নিচ্ছেন, নাকি এমনি জাস্ট আমি জানি না, বুঝতে পারছি না আমি কেন তাকে নেওয়া হচ্ছে। তো এরকম লোকজন অ্যাক্টার হয়ে যাচ্ছে, এটা আমরা বাংলাতেও দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে রাজুদাকে নিয়ে আলোচনা হয়েছে, এখন এ হয়ে যাচ্ছে। ফলত এরকমভাবে চলতে থাকবে। এবং উড়ির বাপের প্রচুর পয়সা, ফলত কোনো না কোনো দিন এইভাবে ঢুকে যাবে কোনো একটা ছবিতে, এটা জানাই ছিল। এবং দীপিকা পাদুকোন, তাকেও কিন্তু আপনারা একটা ব্রিফ ক্যামিও তো দেখতে পেতে চলেছেন এই ছবির মধ্যে, এরকমটি আপডেট। যদিও তার ক্যামিওর ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো শিওর শট আপডেট নেই, কনফার্ম কিন্তু কোনো আপডেট নেই ক্যারেক্টারটা কী হবে না হবে, কতক্ষণে থাকবে না থাকবে। তবে একটা ক্যামিও থাকতে চলেছে, এরকমটা বর্তমানে জানতে পারা যাচ্ছে। দেখা যাক সেটা শেষ অবধি হয় কিনা। আর মেকারদের তরফ থেকে আগে থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হয়, নাকি হলে গিয়ে তবেই আমরা বুঝতে পারি দীপিকা আছে কি নেই। যেরকম ব্রহ্মাস্ত্রতে দীপিকা থাকবে কি থাকবে না নিশ্চিত আমরা ছিলাম না, কিন্তু আসলে কিন্তু দীপিকা ছিল ছবির মধ্যে। এর পরবর্তী আপডেটটা দেবকে কেন্দ্র করে। দেবের সিনেমা খাদান লাস্ট কয়েক সপ্তাহ যাবৎ বেঙ্গল বক্স অফিসে
কি করতে পেরেছে আমরা দেখতেই পেয়েছি, এবং তার একটা কারণ কিন্তু ছিল বেঙ্গল ট্যুর, যেটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল ছিল, খুব সাকসেসফুল হয়েছিল, এবং রিলিজের এতদিন পরে সেই বেঙ্গল ট্যুরকে কিন্তু নতুনভাবে আরও একবার এখানে দেবের তরফ থেকে আমরা রিক্রিয়েট করার প্রচেষ্টা দেখতে পাচ্ছি, যেটা অবশ্যই সাধুবাদ যোগ্য। তার কারণ হচ্ছে রিলিজ এতদিন হয়ে গেছে, তারপরে এরকম একটা প্রমোশনাল স্টান্ট আপনি নর্মালি বাংলা ছবির মেকারদের তরফ থেকে তো আশা করেন না, যেহেতু কালেকশনটা খুব ভালো হয়েছে, যাতে করে সেটা আরও বড় কালেকশনে পরিণত হয়, যে কারণে মেকাররা কিন্তু এখানে এরকম একটা প্রচেষ্টা করছে। 7 দিন ধরে 10 তারিখ থেকে 16 তারিখ তারা 7টা জায়গাতে যাবে, 7টা সিঙ্গেল স্ক্রিনে যাবে। 10 তারিখ যাবে চিত্রবাণী, যেটা বাগনানে, এবং 11 তারিখে তারা যাবে হচ্ছে দক্ষিণ বারাসাতে মহামায়াতে, 12 তারিখ নবীনা কলকাতা, 13 তারিখে তারা যাবে রূপমন্দির বেলঘুরিয়া, 14 তারিখে তারা যাবে অতীন্দ্র ব্যারাকপুর, 15 তারিখে তারা যাবে সোনালিতে ডানলপে এবং চারুলতা যেটা পাঁশকুড়াতে, 16 তারিখ সেখানে দেবের টিম খাদানের গোটা টিম অ্যাকচুয়ালি যাবে, এরকমটাই মেকাররা অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে। ভীষণ ভীষণ ভালো একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি। দেখা যাক এটার দ্বারা এখানে মেকাররা কতটা বেনিফিটেড হয়, সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা কতটা এলিভেটেড হয়, কতটা বেড়ে যায় কালেকশনটা, এটা একটা দেখবার মতন ব্যাপার হবে। তবে হ্যাঁ, একটা ফ্রেন্ডলি সাজেশন দেবদাকে এবং যারা যারা খাদানের টিমে লম্বা লম্বা মানুষজন রয়েছে তাদের জন্য, আমি কর্ণজিৎ, আমরা লম্বা মানুষ, ফলত রূপমন্দিরে আমাদের একদম বাড়ির কাছের হল, রূপমন্দিরে যখন আমরা ঢুকতে যাই আমাদের মাথাটা একটু মাঝেটাতে লেগে টেগে যায়, আমাদেরকে একটু মাথাটা নিচু করে যেতে হয়। আর দেবদা মানে পুরো টিমটাই আর কি বাথরুমটা এরকম করে যাও, কারণ বাথরুমটা আরও বেশি নিচু, সেখানে ঘাটটা এরকমভাবে বেঁকিয়ে বাথরুমটা করতে হয়, ফলত খুব একটা হেলদি সিচুয়েশন নয় আর কি। রূপমন্দির বেলঘরিয়া এমনি ভালো হল, লোকজনদের ওখানকার ব্যবহার ভীষণ ভালো, এবং রূপমন্দিরে অতীন্দ্রতে বাংলা সিনেমা প্রচণ্ড ভালো চলে। আর ভুল করেও দেবদা সোনালির ওই নিচের জায়গাটা যেটা আর কি, যেটাকে রিয়া স্টল বলে, ওখানে ভুল করে ঢুকে যেও না, ঢুকে গেলে বাই চান্স বেরোতে নাও পারো আর কি, মানে এতটাই অন্ধকার এবং এমনই অবস্থা হয়ে রয়েছে, নাও আর কি, মানে তখন একটা খুব খারাপ ব্যাপার হয়। ফলত বলে রাখলাম আর কি, এই সিচুয়েশনগুলো আমি জানি, এই হলগুলোতে আমি যাই যেহেতু, কী করে যে তুমি এখানে আসবে। আর রূপমন্দিরে তুমি, আমি জানি না যে ওখানে কী সিচুয়েশান তৈরি হবে, আমি তো ভাবতেই পারছি না যে দেবদা রূপমন্দিরে এলে এত এত মানে কনজেস্টেড একটা জায়গা, খুব বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হতে চলেছে। আমি বেলঘরিয়া স্টেশন থেকে দেখবো যে কী হচ্ছে ওখানে খেলা, কারণ ওখানে ঢুকে গেলে আমি নাও মানে হয়তো বন্ধ হয়ে গেল চ্যানেল, আমি কোনে তো ওইখানেই শহীদ হয়ে গেলাম, ফলত দেবদাকে তো পুলিশটি বেরিয়ে যাবে, আমি তো মাটির তলায় যাওয়া পড়ে যাবো। অন আ সিরিয়াস নোট, দেবদা কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে ডেটা অনুযায়ী কিন্তু ডিসিশনগুলো নিয়েছে যে কোথায় যাবো আর কোথায় যাবো না। মানে এই যে 7টা জায়গা, প্রত্যেকটা জায়গা তো আমার যাওয়া নয়, কিন্তু মানে সৌভাগ্যচক্রে ম্যাক্সিমাম জায়গাতে, 3খানা জায়গাতে তো 4খানা জায়গাতে তো আমি প্রচণ্ড বেশি পরিমাণে যাই। ফলত এই যে রূপমন্দির আমি এত মানে আর কি বাওয়াল করলাম, সেটা এক সাইডে সরিয়ে রাখুন, কিন্তু রূপমন্দিরে দেবদার ছবি যা চলে ভাই, আমি রূপমন্দিরে প্রচুর দেবদার ছবি দেখেছি, প্রধান দেখেছি, আমি প্রজাপতি দেখেছি, আমি কাছের মানুষ দেখেছি, আমি খাদান দেখেছি, আমি কিশমিশ দেখেছি, প্রচুর ছবি আমি রূপমন্দিরে দেখেছি দেবদার, এবং হাউসফুল শো, প্রত্যেকটা হাউসফুল শো, এবং দেবদার ছবি 15 দিন 20 দিন ধরে পারফরমেন্স দেয় রূপমন্দিরে, হাউসফুল মারতে থাকে। রূপমন্দিরে বাংলা ছবি ইটসেলফ একটু হাইপ হয়ে গেলে বাংলা ছবি রূপমন্দিরে হোক অতীন্দ্রতে হোক প্রচণ্ড ভালো চলে, অতীন্দ্রতেও কিন্তু বাংলা ছবি এই বহুরূপী হোক খাদান হোক প্রচণ্ড ভালো চলেছে কিন্তু। ফলত ঠিকঠাক জায়গা থেকে, যেখানে অডিয়েন্স রয়েছে, যেখানে লোক আসে ছবি দেখতে, সেই জায়গাগুলোকে টার্গেট করেছে দেবদা, এবং বিনা স্টার রূপমন্দিরে আসা একটু ডিফিকাল্ট, যেটা নিয়ে আমি বাওয়াল করলাম, কিন্তু অ্যাকচুয়ালি যেখানে আপনার অডিয়েন্স রয়েছে সেখানে আপনাকে পৌঁছে যেতে হবে। দেব ঠিক সেই কাজটাই করছেন। রূপমন্দির সত্যিকারের একটা সুপারস্টারকে আনবার জন্য খুব ডিফিকাল্ট প্লেস, আমি জানি না কী হবে, বারবার বলছি, কিন্তু এটা দরকার ছিল, এবং রূপমন্দিরে ছবি দেখতে যায় যে সমস্ত দর্শক, তারা খুব খুশি হবে এই ফ্যাক্টটাতে যে দেব আসছে রূপমন্দিরের মতন একটা জায়গাতে। যাই হোক, আশা করবো ক্রাউড কন্ট্রোল করা যাবে প্রপারলি। মানে আমি রূপমন্দিরটা নিয়ে একটু স্ট্রেসড আছি আর কি। যাই হোক, পরবর্তী আপডেটে আসি শাহিদ কাপুরকে নিয়ে আপডেট। শাহিদ কাপুর কিন্তু সম্ভবত অ্যাটলির সঙ্গে কাজ করতে চলেছেন, অ্যাটলি অ্যাজ প্রডিউসার থাকবেন, যেরকমটা বেবি জনের ক্ষেত্রে তিনি ছিলেন, ক্রিয়েটার ছিলেন ডেফিনেটলি, তারই গল্প ছিল, সেরকমই তারই একটা গল্প নিয়ে হচ্ছে, কিন্তু তিনি কিন্তু ডিরেকশন দেবেন না, তার একজন অ্যাসোসিয়েট, তিনি কিন্তু এই ছবিটার পরিচালনা করবেন। সেই অ্যাসোসিয়েট কে অ্যাকচুয়ালি সেটার ব্যাপারে কোনো রকম কোনো আপডেট নেই, তবে এটা একটা মাসালা এন্টারটেনার হবে, তবে অরিজিনাল গল্পে হবে, এটা কিন্তু রিমেক হবে না, পরিষ্কার সেটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। করা হচ্ছে কেন আপনারা জানেন, বেবি জন কীভাবে আনসাকসেসফুল হয়েছে, ফলত সেটার জন্যই এখানে মেকাররা পরিষ্কার জানিয়ে দিচ্ছে এটা কিন্তু রিমেক কোনোভাবে নয়। দেখা যাক এবার ছবিটা কীরকম কী হয়, এবং এরকম একটা অ্যাকশন এন্টারটেনার যখন শাহিদ কাপুরকে আমরা পাই, সেটা বক্স অফিসে কীরকম কী পারফর্ম করে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।